আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এত নিয়ামত দান করেছেন আর এত নিয়ামতের ভিতর ডুবিয়ে রেখেছেন। আমি কেন দুনিয়ার বুকে বা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার মতো এমন কোনো বান্দা পয়দা হয়নি। এত নিয়ামত, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তোমার এত নিয়ামত পেয়েও আমরা তোমার নাফরমানি করি মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করিয়া নাও। সেজন্য বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনা, সে আলোচনা হলো রমজান মাসে কোন কোন কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে প্রধান কারণ 7টি। কয়টি? 7টি কারণ রয়েছে। এই 7টি কারণ যদি কারো মধ্যে হয়ে যায়, আনফরচুনেটলিও হয়ে যায়, তাহলে ওই বান্দা এবং বান্দির রোজা ভঙ্গ হয়ে যাবে। আমরা রোজা ভঙ্গের কারণ অনেকগুলো জানতে পেরেছি, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়টা বলেছেন, হাদিস শরীফে কয়টা বলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। এর মধ্যে 7টি হলো প্রধানত কারণ। 1 নম্বর কারণ, যদি কেউ খায় অথবা পান করেন, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু খাওয়া অথবা পান করা, রোজা অবস্থায় যদি কোনো বান্দা এবং কোনো বান্দি কোনো কিছু খান অথবা পান করেন, যেমন উদাহরণস্বরূপ যদি একটি কথা বলতে যাই, পানি, খাবার বা অন্য কোনো কিছু, তবে রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে। তবে এ অবস্থায় রোজা যেভাবে ভঙ্গ হবে, সেভাবে আমাদেরকে কিন্তু কোনো রকমের কোনো পানাহার করা যাবে না। কোনো রকমের কোনো যার্রা পরিমাণও পানাহার করা যাবে না। 2 নম্বর, এটা যে খাওয়া এবং পান করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল ফাতিহা হলো 1 নম্বর সূরা, সূরাতুল বাকারা এটা হলো 2 নম্বর সূরা। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ভঙ্গ কী কারণে হবে, কতটুকু পানাহার করলে হবে, কতটুকু পানি পান করলে হবে, কতটুকু খাবার খাইলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। আমি সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের যে সংক্ষিপ্ত আলোচনা করতে যাই, তার আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে, কিন্তু আলোচনা আজকে ওই দিকে যাব না। সংক্ষেপ রূপে বলে দিচ্ছি, যদি আপনাদের কারো আরও বিশেষভাবে প্রয়োজন হয়, তাহলে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অর্থ সংক্ষিপ্তভাবে তাফসির পড়ে নেবেন। তাহলেই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যে কোনো কিছু খেলে অথবা পান করলে কী পরিমাণ খেলে, কতটুকু খেলে বা কী পরিমাণ পান করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। 2 নাম্বার 2, সেটা হলো সাহাবাস করা। সেটা যদি হালাল হয়েও থাকে, রোজার মধ্যে সাহাবাস করা রোজা ভঙ্গ হয়ে যায়, এবং এতে তার কাফারা অবশ্যই আদায় করতে হবে। যদি কেউ সাহাবাস করেন, হালাল স্ত্রীকে যদি স্ত্রীর সাথেও যদি উঠা বসা করেন, তাহলেও আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এই বিষয়ে কতটুকু সাহাবাস করলে, কতটুকু কি করলে
আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি এটার বিস্তারিত আপনি জানতে চান তাহলে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের ভিতরে স্পষ্টভাবে তুলে ধরেছেন। সূরাতুল বাকারার খানা এবং পান করা এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। আবার সূরাতুল বাকারার 287 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা যদি স্ত্রী সহবাস করো তাহলে তোমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন কতটুকু হলে হবে, কতটুকু হলে হবে না, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করার মতো হলে আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে। যে আলোচনা আপনারা শুনতে চান না, দেখতেও চান না, যদি আপনারা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে, আজকের আলোচনার যে কমেন্ট বক্স থাকবে, ওই কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্টে লিখেন যে এরও একটি আলোচনা করেন, আমাদের সামনে উপস্থাপন করেন, আমাদের জন্য অনেক ভালো হয়, তাহলে আমি অবশ্যই ইনশাআল্লাহ করিব। তৃতীয় নাম্বারে যদি বমি করেন, উল্টো বমি বলতে আমরা বুঝে থাকি যেটা বুঝে থাকি ওই রকমের যদি বমি করে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে। আমি সংক্ষেপ রূপে কথাগুলো আগে বলে দেই যে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। 1 নম্বর, খাবার খেলে অথবা পানি খেলে। 2 নম্বর, যদি আপনি স্ত্রী সহবাস করেন। 3 নম্বর, যদি মুখ ভরিয়ে বা উল্টোভাবে বমি করেন। 4 নম্বর, ঋতুস্রাব বা প্রসবকালীন রক্তপাত হয়। 5 নম্বর, গভীরভাবে নিঃশ্বাসে সুগন্ধি বা ধোঁয়া নেওয়া। 5 নম্বর, গভীরভাবে নিঃশ্বাসের সঙ্গে যদি কোনো সুঘ্রাণ, যদি কোনো ধূমা গ্রহণ করেন, যেমন তামাক, যেমন বিড়ি ইত্যাদি রয়েছে। 6 নম্বর, অতিরিক্ত যৌন উত্তেজনার সৃষ্টি করলেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, এই জন্য হস্তমৈথুন করা যাবে না। 7 নম্বর, ইচ্ছাকৃতভাবে রক্ত দেওয়া। যদি ইচ্ছাকৃতভাবে আপনি আপনার শরীর থেকে অন্য শরীরে রক্ত প্রদান করেন তাহলেও আপনারা রোজা ভঙ্গ হয়ে যাবে। এই হলো 7টি কারণ। এর একটু কোন কোন আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি কারণের ভিতর যে কারণগুলো কোথা থেকে এসেছে, হাদিস থেকে কোনটা, কুরআনুল কারীম থেকে কোনটা, এই বিষয় নিয়ে আপনাদের একটু সংক্ষেপে আমি আলোচনা করে দিই। 3 নম্বর, যদি উল্টোভাবে বমি করে থাকেন, হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নিজের ইচ্ছায় বমি করা হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে, তবে ভুলবশত বমি হলে রোজা ভঙ্গ হবে না। এটা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করলো তার রোজা ভঙ্গ হয়ে যায়। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। 4 নম্বর, ঋতুস্রাব ও প্রসবকালীন রক্তপাত। যদি কোনো মহিলা ঋতুবর্তী অবস্থায় বা মাসিক বা ঋতুস্রাব হয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি সন্তান প্রসবের কারণে তার দীর্ঘদিন পর্যন্ত সন্তান প্রসবের কারণে তার যে রক্তপাত হয় সে কারণেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হলো কুরআনুল কারীমে এই ঋতুস্রাব সংক্রান্ত এবং প্রসবকালীন রক্তপাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, এই সূরার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের যদি রোজা অবস্থায় হঠাৎ করে ঋতুস্রাব আরম্ভ হয়ে যায় তাহলে তোমার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এই রোজার কাফারা কিভাবে দিতে হবে, এই রোজাগুলো কিভাবে পুনরায় আদায় করতে হবে, একটির জন্য 60টি আদায় করতে হবে না একটির জন্য একটি আদায় করলে হবে, না একাধারে আদায় করতে হবে, না ভেঙে ভেঙে আদায় করলে হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন সূরাতুল বাকারায়
সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে। আসুন এবার জেনে নেই গভীরভাবে, যদি আমরা সুগন্ধি সিগারেট অথবা এমন সুগন্ধি গ্রহণ করি যে সুগন্ধি গ্রহণ করার কারণে আমাদের শরীরের তৃপ্তি আসে, আমাদের মনের তৃপ্তি আসে, তাহলে এ প্রসঙ্গে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। খুব গভীরভাবে সুগন্ধি এবং ধোঁয়া যদি আমাদের শ্বাস প্রশ্বাসে প্রবেশ করে এবং আমরা প্রাণ ভরে তা গ্রহণ করি, তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো কিছু নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, শরীয়তে এটা কঠিনভাবে নিষিদ্ধ রয়েছে, এতে করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবার আসুন, অতিরিক্ত যৌন চাহিদা উত্তেজিত যদি সৃষ্টি হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ রোজার মধ্যে যদি কোনো ব্যক্তির অযথা যৌন উত্তেজনা সৃষ্টি করে, তবে সেটি রোজা ভঙ্গ হয়ে যাবে, সেই রোজাটি ভঙ্গ হয়ে যাবে। কারণ এতে হতে পারে যদিও তার সাহবাস নয়, কিন্তু তার শরীরের তৃপ্তি আসবে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতেই তুলে ধরেছেন। চিন্তা করেছেন, খানা পিনা রয়েছে, স্ত্রী সহবাস বিষয় রয়েছে, তাহলে অতিরিক্ত উত্তেজনার কারণে হস্তমৈথুনকে যেটা বলা হয়, যদি এটা করেন তাহলেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। এবার আসুন, ইচ্ছাকৃতভাবে যদি আমরা বমি করি, তাহলেও আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে, যদি ইচ্ছাকৃতভাবে আমরা বমি করি, তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। বিভিন্ন ফিকা রিসালাত এটি উল্লেখের মতামত। কিছু মতামত অনুযায়ী রোজা অবস্থায় রক্ত পরীক্ষা অথবা আমার নিজের শরীর থেকে যদি অন্যের শরীরে রক্ত প্রদান করি, তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আজকের যে আলোচনা রোজা ভঙ্গের যে 7টি কারণ লক্ষ্য করলাম, এগুলো রেফারেন্স সম্পর্কেও বলে দিলাম যে কুরআনুল কারীমে কোনটা এসেছে, হাদিস শরীফে কোনটা এসেছে, এই বিষয় নিয়ে কিন্তু সংক্ষিপ্ত একটু আলোচনা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।